যারা আল্লাহর জিম্মায় থাকে। হাদিস শরীফের বিশেষ মর্যাদা সম্পন্ন 3 শ্রেণীর মানুষের কথা এসেছে। এই 3 শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজে তাদের জিম্মাদার, দায়িত্বশীল। বড় কেউ কোনো ব্যাপারে আমাদের দায়িত্ব নিলে, জিম্মাদার হলে আমরা আশ্বস্ত হই। আর ক্ষমতাধর প্রভাবশালী কেউ এমন দায়িত্ব নিলে তো আরো বেশি আশ্বস্ত হয়ে উঠি। অথচ হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন, যারা আল্লাহর বিশেষ জিম্মায় থাকে। তারা হলো, একা এমন ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়। তার মৃত্যু পর্যন্ত আল্লাহ নিজে তার জিম্মাদার। যদি সে মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করে। আর যদি জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে আসে তাহলে স্বভাব ও যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে ফেরে। 2 যে আগ্রহ নিয়ে মসজিদে যায়, তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তার জিম্মাদার। যদি সে মারা যায় তাহলে জান্নাতে যাবে। আর যদি ফিরে আসে তাহলে আখিরাতের প্রতিদান তথা স্বভাব নিয়ে ফিরবে। 3 যে নিজ বাড়িতে প্রবেশ করার সময় পরিবারের লোকদের সালাম দেয়, আল্লাহ তাআলা তারও জিম্মাদার। সহিহ মুসলিম, হাদিস 2494। এই হাদিসে উল্লিখিত 3টি কাজের ফজিলত শুধু এটা নয় যে আল্লাহ তাআলা তাদের জিম্মাদার। এছাড়া আরো বহু ফজিলত আছে। জিহাদ করার, আগ্রহের সঙ্গে মসজিদে যাওয়ার, সালাম দেওয়ার অসংখ্য ফজিলত হাদিসের কিতাবের পাতায় পাতায় আলোচিত হয়েছে। জিহাদ করা, জিহাদে অংশগ্রহণ করা আমাদের জন্য তুলনামূলক কঠিন। কিন্তু পরের দুটি তো একদম সহজ। আমরা আমলগুলো করার যথাসম্ভব চেষ্টা করতে পারি। মহান আল্লাহ তৌফিক দান করুন।